আসসালামু আলাইকুম। আমি নর্থ থেকে সিএম সবুজ বলতে আছি। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। তাই সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকে কথা বলবো যে বর্তমানে নর্থ সাথে আসতে কত টাকা লাগে, কত টাকা বাজেট চলতেছে। কথা বলবো যে কন্ট্রাক্ট পেপার আসলে আপনার কতদিনে ভিসা হবে, আপনার সাবমিশন হলেই কি ভিসা হবে কিনা। অনেকে বলেন যে ভাই সাবমিশন হলেই কি ভিসা হবে কিনা। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো, তাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম কথা বলি, কিছু নতুন ইউটিউবার হয়েছে বর্তমানে নর্থ সাথে। তারা কিন্তু মূল তথ্য জানে না, আর মূল তথ্য না জানি বিভিন্ন তথ্য দিতেছে যে এটা সবার পক্ষে সম্ভব না, অত বাজেট দিয়ে আসার কিন্তু সবার পক্ষে সম্ভব না। আমি দেখতেছি বর্তমানে কিছু নতুন ইউটিউবার হয়েছে নর্থ সাথে, যারা বলতেছে নর্থ সাথে আসতে 13 লক্ষ টাকা লাগে, 14 লক্ষ টাকা লাগে। এটা সম্পূর্ণই মিথ্যা কথা, কারণ 14 লাখ টাকা দিয়ে 13 লাখ টাকা দিয়ে সবার কিন্তু আসা সম্ভব না নর্থ সাথে। আর নর্থ সাথে এত বাজেট চলতেও আসে না। যারা লিগেল ভাবে কাজ করতেছে, যারা বর্তমানে কাজ করতেছে, তাদের বাজেট চলতেছে 10 লাখ টাকা, হাইস্ট 11 লাখ টাকা। তো 10 লাখ টাকা সবচেয়ে বেশি বাজেট চলতেছে। তার অনেকে তার কমও আসতেছে, অনেক লোকে তার কম টাকাও আসতেছে। অনেক বেশিরভাগ যে লোকগুলো আসতেছে বর্তমানে 10 লাখ টাকা, নয়তো 11 লাখ টাকা। এখন যারা 13 লাখ টাকা, 14 লাখ টাকা বাজেট নিতেছে ভাই, এরা কিন্তু প্রকৃতভাবে এরা কিন্তু এজেন্সি না। এরা হচ্ছে কি ধরনের কাজ করে আপনাদেরকে বলি। এরা হচ্ছে অনলাইনে এসে বিজ্ঞাপন দিবে, অনলাইনে এসে আপনাদেরকে ভিসা দেখাবে, অনলাইনে এসে এতগুলো অ্যাপ্রুভাল দেখাবে, এতগুলো ভিসা দেখাবে। এগুলো বলে বলে ওরা আপনাদেরকে ভিসাগুলো দেখে, পরে আপনাদের ওরা বাজেট দিবে 13 লাখ 14 লাখ টাকা। আর যখন 13 লাখ 14 লাখ টাকা আপনি নর্থ সাথে আসবেন ভাই, পেপারসে অনেক সমস্যা। এদের পেপারসের অনেক সমস্যা। এরা ভিসা করে কন্ট্রাক্টে আপনার রেজিস্ট্রেশন করা থাকবে না, শুধু কন্ট্রাক্টে ওরা এগ্রিমেন্ট নিয়ে অ্যাপ্রুভাল নিয়ে আপনাকে মেসেজে নিয়ে আসবে। আসার পরে 1 মাস পরে আপনার পেপারসের সমস্যা দেখা দিবে, আপনার টিআরসি কার্ড হবে। তারপর আপনার দেখা গেলো আপনার গভর্নমেন্ট থেকে ওদের নামে কমপ্লেন চলে আসবে যে এই লোকের রেজিস্ট্রেশন করা নাই। রেজিস্ট্রেশন যদি না থাকে, তাহলে আপনি বহু সমস্যা, আপনি মেসেজে নিয়ে থাকতে পারবেন না। আর যারা নতুন ইউটিউবার আছেন বর্তমানে, যারা মেসেজে আসেন, ভিডিও করেন, আপনারা এত বেশি বাজেট দিয়েন না, কারণ আপনাদের জন্যই পরে এজেন্সিগুলো আরো সুযোগ খুঁজবে, ওরা আরো সুযোগ নিবে যে জনগণের কিভাবে ঠকায় খাবে। কারণ 13 লাখ টাকা 14 লাখ টাকা বাজেট নর্থ মিশনাতে চলতেছে না। যে আসতেছে ওর বাপের টাকা আছে, ওর বাপের বেশি টাকা আছে, ওর সংসারে কোনো সমস্যা নাই, ওদের টাকা পয়সার কোনো সমস্যা নাই, ওরা আসতেছে। কিন্তু যারা গরিব মানুষ, যারা লোন দেনা করে আসবেন, যারা বাজেট কম, তারা অত বাজেট দিয়ে আসা সম্ভব না, 13 লাখ 14 লাখ টাকা দিয়ে আসা সম্ভব না। কিন্তু অনেক এজেন্সি আছে আপনার 10 লাখ টাকা 11 লাখ টাকা কাজ করতেছে, তার কমও কাজ করতেছে। আপনারা তাদেরকে দিয়ে আসার চেষ্টা করবেন। আর অনলাইন যারা এসে বিজ্ঞাপন দেয়, তাদের বাজেটটা কিন্তু অনেক বেশি থাকে। আর যারা মেসেঞ্জারে বর্তমানে নতুন নতুন ইউটিউবার রয়েছেন, তারা অবশ্যই মূল তথ্যগুলো দিবেন। হালকা তথ্য দিয়ে মানুষকে ভয় দেখায়েন না, মানুষকে বিভ্রান্ত করিয়েন না, কারণ অত বাজেট দিয়া সবার আসা সম্ভব না। ঠিক আছে? তো আর দ্বিতীয় কথা হলো যে আপনারা যারা কোনো কোম্পানি থেকে এগ্রিমেন্ট পেপার পাবেন বা কন্ট্রাক্ট পেপার পাবেন, ওইটা পাওয়ার পরে কি আপনার শিওর ভিসা হবে কিনা বা আপনি আসতে পারবেন কিনা সে বিষয়ে এখন কথা বলবো। যে সাবমিশন হইলে কি আপনার ভিসা হবে কিনা। সাবমিশন হইলে আপনার ভিসা হবে না, কারণ সাবমিশন মানে ভিসা না। সাবমিশন মানে যদি কোনো কোম্পানিতে আপনার ফাইলটাকে সাবমিশন করা হয়, সাবমিশন করার পরে যদি কোম্পানি সিলেক্ট করার পরে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি 90%। কেননা যদি সিলেক্ট হয়ে যান আপনি, তখন আপনার কন্ট্রাক্ট পেপার চলে আসবে, আর কন্ট্রাক্ট পেপার চলে আসলে কিন্তু আপনার ভিসা হয়ে যাবে। তবে সাবমিশন হইলেই ভিসা হবে না। যদি সাবমিশন হওয়ার পরে কোম্পানি আপনার ভিডিও দেখে, কোম্পানি আপনার কোয়ালিফিকেশন দেখে, কোম্পানি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখে, যদি কোম্পানি ভালো লাগে আপনাকে, তারপর যদি কোম্পানি আপনি সিলেক্ট করে, তাহলে আপনি বাকি প্রসেসিংগুলো শুরু হবে। আপনার কন্ট্রাক্ট পেপার পাবেন, এগ্রিমেন্ট পাবেন, আপনার ইনশাল্লাহ অ্যাপ্রুভাল চলে আসবে, তারপরে আপনার ভিসা লাগবে। তাহলে বুঝতে পারছেন যে সাবমিশন হওয়ার পরও আপনার আরও কিছু কাজ আছে, ওইটা হওয়ার পরে আপনার ভিসা শিওর হবে। অনেকে বলতেছেন যে ভাই কন্ট্রাক্ট পেপার আসলে কি আমার ভিসা শিওর হবে কিনা, কন্ট্রাক্ট পেপার হলে কি আমি ভিসা পাবো কিনা। এখন বলি, যদি কন্ট্রাক্ট পেপার আপনার কোম্পানি দেয়, আর কন্ট্রাক্ট পেপার মানি যে কোম্পানি আপনাকে চায়, ঠিক আছে, কোম্পানি আপনাকে হায়ার করবে। এবং কন্ট্রাক্ট পেপার আসার পরে যদি কোম্পানিকে আপনার প্রয়োজন হয়, আর্জেন্টলি প্রয়োজন হয়, তাহলে বাকি যে প্রসেস, যেটা অ্যাপ্রুভাল বলেন বা আমরা ওয়ার্ক পারমিট বলি, যেটাই বলেন, ওইটা আপনার মেবি 42 থেকে 45 দিনের ভিতরে চলে আসে। কিন্তু অনেক সময় 2 মাসও লাগে, অনেক সময় তার আগেও চলে আসে। তো আপনারা অপেক্ষা করবেন যে কন্ট্রাক্ট পেপার আসার পরে আপনার মিনিমাম 2 মাস অপেক্ষা করবেন, যে 2 মাস পর্যন্ত অপেক্ষা করবেন যে আপনার কন্ট্রাক্ট পেপার পরে আপনার ওয়ার্ক পারমিট কি অ্যাপ্রুভাল আসে কিনা।
তো কন্ট্রাক্ট পেপার দেওয়ার উদ্দেশ্য হলো যে কোম্পানি আপনাকে চায়, আর যদি জেনুইন কোম্পানি হয় যেটা যার লোক লাগবে তার অবশ্যই ভিসা 100% হবে এবং 99% ভিসা হবে। আর যারা কন্ট্রাক্টে করে তাদের তো কোনো বিষয় না, তারা তো অন্যরকম, তারা কন্ট্রাক্ট আপনাকে ভিসা করে দিবে। আর আমি বলবো যে বর্তমানে কন্ট্রাক্টে কেউ ভিসা নেবেন না, যারা 1 মাসে 2 মাসে ভিসা দিবে এই ভিসা নেবেন না, কারণ এই ভিসা আসার পরে আপনি ম্যাসেডোনিয়াতে বহু সমস্যা ফেস করতে লাগবে, আপনি বহুত সমস্যায় পড়বেন। তবে 70% লোকেরই সমস্যা হইতেছে, সবার হবে সেটা না, তবে 70% লোকেরই সমস্যা হয়। তা আমি বলবো আপনি ওই প্রসেসিংয়ে যান না, আপনি রিগেল প্রসেসিংয়ে যান। রিগেল প্রসেসিংয়ে গেলে আপনার জন্য ভালো হবে এবং আপনি এদের শেষে থাকতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। তো আজকে আমার এই উদ্দেশ্য ছিল যে আপনার কত টাকা বাজেট লাগে, সাবমিশন হলে কি আপনার ভিসা হবে কিনা, কন্ট্রাক্ট পেপার আসলে কি আপনার ভিসা হবে কিনা। তো অবশ্যই সবাই বুঝতে পারছেন এবং আশা করি সবাই বুঝছেন। সবাই পর্যন্ত আজকে ছিল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।